Hello students, today the class is about the bet by Anton Chekhov যেটা রয়েছে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ইউনিট 1 এর যে প্রোজ সেকশন রয়েছে তার টপিক 3 তে রয়েছে দ্য বেট, যেটা থেকে মূলত আমরা 3 নম্বরের জন্য এমসিকিউ স্টাডি করব। তো কিছু কোশ্চেন আমি অ্যারেঞ্জড করেছি, দেখে নিই কোশ্চেনগুলো কী রয়েছে। প্রথম কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেন টপিক অফ ডিসকাশন অ্যাট দ্য পার্টি হোস্টেড বাই দ্য ব্যাংকার? ব্যাংকারের দ্বারা যে পার্টি হোস্ট করা হয়েছিল সেখানে আলোচনার মূল বিষয়বস্তুটা কী ছিল? অপশানে বলেছে দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ, সম্পদের গুরুত্ব, দ্য মোরালিটি অফ ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডের যে নৈতিকতা সেটা। সি এর দাগে রয়েছে দ্য ফিউচার অফ জার্নালিজম, সংবাদ এর ভবিষ্যৎ, নাকি দ্য সিগনিফিক্যান্স অফ এডুকেশন, শিক্ষার যে তাৎপর্য সেটা। তো সঠিক উত্তরটি হলো দ্য মোরালিটি অফ ক্যাপিটাল পানিশমেন্ট, এই মৃত্যুদণ্ড এর যে নৈতিকতা সেই বিষয়ে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডিড মোস্ট গেস্টস অ্যাট দ্য পার্টি থিঙ্ক অ্যাবাউট ক্যাপিটাল পানিশমেন্ট? ওই মৃত্যুদণ্ড সম্পর্কে পার্টিতে বেশিরভাগ অতিথি তারা কী ভেবেছিল? অপশান রয়েছে ইট ওয়াজ নেসেসারি ফর জাস্টিস, ইট শুড বি রিপ্লেসড বাই দ্য ইমপ্রিজনমেন্ট, ইট ওয়াজ দ্য বেস্ট ফর্ম অফ পানিশমেন্ট, অর ইট ওয়াজ এ কুইক ওয়ে টু পানিশ ক্রিমিনালস। সঠিক উত্তর হলো ইট শুড বি রিপ্লেসড বাই লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড এর দ্বারা মৃত্যুদণ্ডটাকে সরিয়ে ফেলা উচিত। নাম্বার 3, হাউ ডিড দ্য ব্যাংকার ইনিশিয়ালি ডেসক্রাইব ক্যাপিটাল পানিশমেন্ট? ওই ক্যাপিটাল পানিশমেন্টকে শুরুতে কিভাবে বর্ণনা করেছিল ওই ব্যাংকার? অপশান এ, মোর মোরাল অ্যান্ড হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডের চেয়েও বেশি নৈতিক এবং মানবিক। ওর্স দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে খারাপ। এ পানিশমেন্ট দ্যাট শুড বি অ্যাবলিশড, একটা শাস্তি যেটা রদ করা উচিত। দ্য অনলি ওয়ে টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, একমাত্র উপায় যেখানে ল এবং অর্ডার এগুলোকে মেনটেন করা যায়। উত্তর হলো মোর মোরাল অ্যান্ড হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে আরও বেশি নৈতিক, আরও বেশি মানবিক। নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য লয়ার্স অপিনিয়ন অন ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট? ওই লয়ারের যে মতবাদ সেটা কী ছিল ওই যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড সম্পর্কে? বোথ ওয়ার ইকুয়ালি মোরাল, দুটোই সমানভাবে ইমোরাল, দুটোই সমানভাবে অনৈতিক। লাইফ ইমপ্রিজনমেন্ট ওয়াজ এ বেটার অপশান, যাবজ্জীবন কারাদণ্ড একটা ভালো সুযোগ। ক্যাপিটাল পানিশমেন্ট ওয়াজ বেটার, মৃত্যুদণ্ড এটা ভালো। হি হ্যাড নো ওপিনিয়ন, তার কোনো মতবাদই থাকেনি। সঠিক উত্তর বোথ ওয়ার ইকুয়ালি ইমোরাল, দুটি সমানভাবে অনৈতিক। হোয়াট ডিড দ্য ব্যাংকার বেট দ্য লয়ার? কি দিয়ে ব্যাংকার লয়ারকে বাজি ধরেছিল? $1 million, $2 million, এ লাইফ টাইম ওয়েলথ, নাকি এ ম্যানসিয়ন? সঠিক উত্তর $2 million। নেক্সট কোশ্চেন, নাম্বার 6, হাউ মেনি লেটার্স ডিড দ্য লয়ার অ্যাগ্রি?
how many years did the lawyer agree to stay in imprisonment for the bet? Option A 5 years, option B 10 years, option C 15 years, option D 20 years. তো সঠিক উত্তর 15 years, 15 বছর। নেক্সট, why did the banker say voluntary imprisonment is harder? কেন ব্যাংকার বলেছিল যে ভলান্টারি ইমপ্রিজনমেন্ট এটা খুবই কঠিন? অপশন এ, ইট ইজ মোর ফিজিক্যালি পেনফুল, শারীরিকভাবে খুবই কষ্টদায়ক। দ্য প্রিজনার হ্যাজ দ্য রাইট টু লিভ এনি টাইম, এখানে বন্দির অধিকার থাকে যে কোনো সময় যাওয়ার জন্য। দেয়ার ইজ নো হোপ অফ ফ্রিডম, আশার কোনো স্বাধীনতার কোনো আশা থাকে না। ইট রিকোয়ার্স মোর গার্ডস, এটা আরও বেশি গার্ডস দরকার, সুরক্ষা দরকার। তো সঠিক উত্তর, দ্য প্রিজনার হ্যাজ দ্য রাইট টু লিভ এনি টাইম, যে কোনো মুহূর্তে বন্দির যাওয়ার সুযোগ থাকে। নেক্সট, নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স ইনিশিয়াল অ্যাটিটিউড টুওয়ার্ডস দ্য বেট? এই বাজি সম্পর্কে ব্যাংকারের প্রারম্ভিক মনোভাবটা কেমন ছিল? অপশান এ, হি ওয়াজ এক্সাইটেড অ্যান্ড কনফিডেন্ট, সে উত্তেজিত ছিল এবং আত্মবিশ্বাসী ছিল। হি ওয়াজ ডাউটফুল অ্যান্ড স্কেয়ার্ড, সন্দেহপ্রবণ ছিল এবং ভীত ছিল। হি থট হি উড লস দ্য বেট, সে ভেবেছিল যে সে বাজিতে হেরে যাবে। নাকি হি ফেল্ট পিটি ফর দ্য লয়ার, সে ওই আইনজীবীর প্রতি করুণা বোধ করেছিল। সঠিক উত্তর, হি ওয়াজ এক্সাইটেড অ্যান্ড কনফিডেন্ট। নাম্বার 9, হোয়াট ডিড দ্য ব্যাংকার থিঙ্ক মোটিভেটেড দ্য লয়ার টু অ্যাকসেপ্ট দ্য বেট? হোয়াট ডিড দ্য ব্যাংকার থিঙ্ক মোটিভেটেড দ্য লয়ার টু অ্যাকসেপ্ট দ্য বেট? অপশন এ, হিজ লাভ ফর আইসোলেশন, হিজ গ্রিড ফর মানি, হিজ হ্যাট্রেড ফর দ্য ব্যাংকার, হিজ লাভ ফর জাস্টিস। সঠিক উত্তর, হিজ গ্রিড ফর মানি, টাকার জন্য তার যে লোভ, এই লোভের জন্য সে ওই বাজিটা গ্রহণ করেছিল। নেক্সট, নাম্বার 10, হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার অ্যাট দ্য টাইম অফ দ্য বেট? বেটের সময় লয়ারের বয়স কত ছিল? যখন বাজিটা ধরেছিল তখন লয়ারের বয়স কত ছিল? অপশন এ 20 years old, অপশন বি 25 years old, অপশন সি 30 years old, অপশন ডি 35 years old. সঠিক উত্তর 25 years old. Number 11, what was the banker's financial situation when he made the bet? What was the banker's financial situation when he made the bet? ফিনান্সিয়াল সিচুয়েশনটা কীরকম ছিল যখন সে বাজিটা ধরেছিল? অপশন এ, হি ওয়াজ ভেরি রিচ, সে খুব ধনী ছিল। অপশন বি, হি ওয়াজ স্ট্রাগলিং ফিনান্সিয়ালি, অর্থনৈতিক বিষয়ে সে সংগ্রাম করছিল। হি হ্যাড জাস্ট লস হিজ ফরচুন, সে তার ভাগ্যটা সবেমাত্র হারিয়ে ফেলেছে। হি ওয়াজ ইন ডেপ্ট, অপশন এ সঠিক উত্তর, হি ওয়াজ ভেরি রিচ। নাম্বার 12, হাউ ডিড দ্য ব্যাংকার ফিল অ্যাবাউট দ্য বেট আফটার 15 years? 15 বছর পর বেট সম্পর্কে ব্যাংকার কি ভেবেছিল? অপশন এ, ইট ওয়াজ পয়েন্টলেস, it was a great decision, he had forgotten about it, he wanted to make another bet. অপশন এ সঠিক উত্তর, it was pointless, অর্থহীন ছিল বাজিটা। নাম্বার 13, what was the lawyer's main argument in favor of life imprisonment? What was the lawyer's main argument in favor of life imprisonment? Option A, it is better to live than to die, it is fair punishment. Option C, it is shorter than execution. Option D, it allows prisoners to work. সঠিক উত্তর অপশন এ, ইট ইজ বেটার টু লিভ দ্যান টু ডাই, মারা যাওয়ার চেয়ে বেঁচে থাকাটা ভালো। নাম্বার 14, হু ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি? ব্যাংকার্সের পার্টিতে কারা উপস্থিত ছিল? অপশন এ, অনলি হিজ ফ্যামিলি মেম্বার, শুধু তার পরিবারের সদস্য। অপশন বি, স্কলার্স অ্যান্ড জার্নালিস্ট, দার্শনিক এবং সাংবাদিক। গভর্নমেন্ট অফ অফিসিয়ালস, সরকারি কর্মকর্তা।
অপশন ডি ক্রিমিনালস অ্যান্ড প্রিজনার্স। অপশন বি হলো সঠিক উত্তর, স্কলার্স অ্যান্ড জার্নালিস্টস। নাম্বার 15, হোয়াট ডিড দ্য ব্যাংকার ডু হোয়াইল রিকলিং দ্য বেট? যখন ওই বেটের কথাটা মনে পড়ে তখন ব্যাংকার কি করছিল? অপশন এ হি পেস্ট অ্যারাউন্ড হিজ স্টাডি, পড়ার ঘরে হাঁটাচলা করছিল, পায়চারি করছিল। অপশন বি হি রোট এ লেটার, একটা চিঠি লিখেছিল। অপশন সি হি টকড টু দ্য লয়ার, আইনজীবীর সঙ্গে কথা বলেছিল। হি অর্গানাইজ অ্যানাদার পার্টি, আরও একটা পার্টি ডেকেছিল, আয়োজন করেছিল। অপশন এ হলো সঠিক উত্তর, হি পেস্ট অ্যারাউন্ড হিজ স্টাডি। নাম্বার 16, হাউ ডিড দ্য ব্যাংকার রিয়েক্ট হোয়েন দ্য লয়ার অ্যাকসেপ্টেড দ্য বেট? যখন লয়ার ওই বাজিটা অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল, তখন ব্যাংকার কীরকম রিয়েক্ট করেছিল? অপশান এ হি ওয়াজ থ্রিল অ্যান্ড কনফিডেন্ট, সে রোমাঞ্চিত ছিল এবং আত্মবিশ্বাসী ছিল, শিহরিত হয়েছিল, আত্মবিশ্বাসী ছিল। হি ফেল্ড নার্ভাস, সে নার্ভাস বোধ করেছিল। হি ট্রাইড টু ক্যান্সেল ইট, সেটাকে ক্যান্সেল করে দিতে চেয়েছিল। হি ওয়ার্ন দ্য লয়ার, সে ওয়ার্ন করেছিল, সতর্ক করেছিল। অপশান এ সঠিক উত্তর, হি ওয়াজ থ্রিলড অ্যান্ড কনফিডেন্ট। নাম্বার 17, হোয়াট ডিড দ্য ব্যাংকার সে দ্য লয়ার উড লস ইন দ্য বেট? হোয়াট ডিড দ্য ব্যাংকার সে দ্য লয়ার উড লস ইন দ্য বেট? অপশন এ হিজ ফ্যামিলি, অপশন বি হিজ ইউথ, অপশন সি হিজ নলেজ, অপশন ডি হিজ হেলথ। সঠিক উত্তর অপশন বি হিজ ইউথ। নাম্বার 18, অ্যাকর্ডিং টু দ্য লয়ার, লয়ারের মত অনুসারে হোয়াট ইজ দ্য বিগেস্ট ফ্ল অফ বোথ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট? ওই ক্যাপিটাল পানিশমেন্ট এবং লাইফ ইমপ্রিজনমেন্ট এদের মধ্যে সবচেয়ে বড় ফ্ল কোনটা? অপশান এ দ্য টেক অ্যাওয়ে লাইফ, দে টেক অ্যাওয়ে লাইফ, তারা জীবন নিয়ে যায়। দে আর টু এক্সপেন্সিভ, তারা দুজনেই খরচাবহুল। দে ডু নট টিচ লেসন্স, এরা কোনো শিক্ষা দেয় না। দে ডু নট স্টপ ক্রাইমস, তারা ক্রাইমস করতে থামায় না। অপশন এ হলো সঠিক উত্তর, দে টেক অ্যাওয়ে লাইফ, এরা দুজনেই জীবন হরণ করে। নাম্বার 19, হোয়াট ডিড দ্য ব্যাংকার অফার অ্যাজ এ ওয়ার্নিং টু দ্য লয়ার? লয়ারকে সতর্কবার্তা হিসাবে কি অফার করেছিল ব্যাংকার? অপশন এ দ্যাট হি উড নেভার লাস্ট দ্য ফুল টার্ম, সে শেষ পর্যন্ত থাকতে পারবে না। দ্যাট হি উড বিকেম ফেমাস, সে বিখ্যাত হয়ে যাবে। অপশন সি দ্যাট হি উড রিসিভ পাবলিক সাপোর্ট, জনগণের সমর্থন পাবে। অপশন ডি দ্যাট হি উড গেট বোর্ড, সে একঘেয়ী হয়ে যাবে। অপশন এ সঠিক উত্তর, দ্যাট হি উড নেভার লাস্ট দ্য ফুল টার্ম, শেষ পর্যন্ত সে থাকতে পারবে না। নাম্বার 20, হোয়াট ডিড দ্য ব্যাংকার বিলিভ ওয়াজ হিজ মিস্টেক ইন মেকিং দ্য বেট? এই বাজি ধরাতে সে বিশ্বাস করতো যে ভুলটা কি হয়েছে, যে ইট ওয়াজ এ মিনিংলেস আর্গুমেন্ট, এটা অর্থহীন একটা যুক্তি। হি উড লস মানি, সে টাকা হারাবে। হি ওয়াজ টু ইমোশনাল, সে খুবই ইমোশনাল হয়ে পড়বে। হি আন্ডারএস্টিমেটেড দ্য লয়ার। অপশান এ সঠিক উত্তর, ইট ওয়াজ এ মিনিংলেস আর্গুমেন্ট, একটা যুক্তিহীন, মানে অর্থহীন একটা যুক্তি। 21, হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স ফিনান্সিয়াল সিচুয়েশন অ্যাট দ্য এন্ড অফ 15 ইয়ার্স? 15 বছর পর ব্যাংকারের যে ফিনান্সিয়াল সিচুয়েশনটা কেমন ছিল, অর্থনৈতিক পরিস্থিতিটা? হি ওয়াজ নিয়ার ব্যাংক্রাফটসি, সে দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি, ব্যাংক্রাফটসি অর্থাৎ দেউলিয়া। হি ওয়াজ স্টিল ওয়েলদি, সে তখনও অর্থবান ছিল। হি হ্যাড ডাবলড হিজ ফরচুন, তার ভাগ্যের দ্বিগুণ পরিসমাপ্তি ঘটেছিল। না হি হ্যাড লেফট দ্য কান্ট্রি, দেশ ছেড়ে চলে গিয়েছিল। অপশান এ হি ওয়াজ নিয়ার ব্যাংক্রাফটসি, দেউলিয়া হয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়েছিল। নাম্বার 22, হোয়াট টাইপ অফ পানিশমেন্ট ডিড দ্য মেজরিটি অফ গেস্টস সাপোর্ট? হোয়াট টাইপ অফ পানিশমেন্ট ডিড দ্য মেজরিটি অফ গেস্ট সাপোর্ট? ওই অতিথিদের মধ্যে বেশিরভাগ জন কোনটাকে সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল? অপশান এ ক্যাপিটাল পানিশমেন্ট, অপশান বি লাইফ ইমপ্রিজনমেন্ট, অপশান সি কমিউনিটি সার্ভিস, অপশান ডি ডেথ বাই এক্সাইল। সঠিক উত্তর নম্বর বি লাইফ ইমপ্রিজনমেন্ট। নাম্বার 23, হোয়াই ডিড দ্য লয়ার টেক দ্য বেট সো কনফিডেন্টলি? কেন এত আত্মবিশ্বাসের সঙ্গে ওই লয়ার বেট গ্রহণ করেছিল?
অপশন এ হি থট ইট উড বি ইজি, সে ভেবেছিল এটা সহজ হবে। অপশন বি হি ওয়ান্টেড টু প্রুভ এ পয়েন্ট, সে একটা পয়েন্টকে প্রমাণ করতে চাইছিল। অপশন সি হি ওয়াজ গ্রিডি ফর মানি, টাকার জন্য তার লোভ ছিল। অপশন ডি হি ওয়ান্টেড টু ইমপ্রেস দ্য ব্যাংকার, ব্যাংকারকে ইমপ্রেস করতে চেয়েছিল। সঠিক উত্তর অপশন সি হি ওয়াজ গ্রিডি ফর মানি, টাকার জন্য সে লোভী ছিল। 24 হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স অ্যাটিটিউড টুওয়ার্ড মানি অ্যাট দ্য টাইম অফ দ্য বেট, বেটের সময় ব্যাংকারের মনোভাবটা কেমন ছিল টাকা সম্পর্কে। অপশন এ হি ওয়াজ কেয়ারলেস উইথ ইট, এটা সম্পর্কে কেয়ারলেস ছিল। হি ওয়াজ স্ট্রাগলিং টু আর্ন ইট, উপার্জনের জন্য স্ট্রাগলিং করছিল, সংগ্রাম করছিল। হি ওয়াজ অ্যাফ্রেড অফ লুজিং ইট, হারানোর ভয় পাচ্ছিল। হি ডোনেটেড ইট ফ্রিকুয়েন্টলি, বারবার ধরে দান করে দিয়েছিল সেটা। অপশন এ সঠিক উত্তর, হি ওয়াজ কেয়ারলেস উইথ ইট। নাম্বার 25 হোয়াট ইজ দ্য ক্যাপিটাল থিম অফ what is the central theme of the bet? Option A the true value of human life and knowledge, মানুষের জীবন এবং জ্ঞানের আসল মূল্যটা কি, এটাই হলো এই গল্পের বিষয়বস্তু। নাকি অপশন বি দ্য ইম্পর্টেন্স অফ উইনিং বেটস, এই বাজি জেতার গুরুত্ব। অপশন সি ডেঞ্জার্স অফ গ্যাম্বলিং, জুয়া খেলার বিপজ্জনক পরিস্থিতি। নাকি অপশন ডি দ্য স্ট্রাগলস অফ রিচ পিপল, এই ধনী মানুষদের যে সংগ্রাম। সঠিক উত্তর অপশন এ দ্য ট্রু ভ্যালু অফ হিউম্যান লাইফ অ্যান্ড নলেজ, কারণ আমরা দেখেছি গল্পের শেষের পরিস্থিতিটা কেমন ছিল। নাম্বার 26 হোয়ার ওয়াজ দ্য লয়ার ইমপ্রিজন্ড, লয়ারকে কোথায় ইমপ্রিজন করা হয়েছিল, বন্দি করা হয়েছিল। অপশন এ ইন এ জেলখানার মধ্যে। অপশন বি ইন এ সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বার। অপশন সি ইন এ গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস। অপশন ডি ইন এ মোনাস্টারি। তো সঠিক উত্তর অপশন সি ইন এ গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস। নাম্বার 27 What was the lawyer forbidden from doing during his imprisonment? ইমপ্রিজনমেন্টের সময়, বন্দিদশার সময় ওই লয়ারের ফরবিডেন ছিল, কিসের কি করা থেকে ফরবিডেন ছিল, নিষিদ্ধ ছিল। অপশন এ রিডিং বুকস, বই পড়া। প্লেয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র বাজানো। অপশন সি রিসিভিং লেটার্স এন্ড নিউজ পেপার্স, খবরের কাগজ এবং চিঠি গ্রহণ করা থেকে। নাকি অপশন ডি ড্রিঙ্কিং ওয়াইন, মদ্যপান করা থেকে। তো সঠিক উত্তর অপশন সি রিসিভিং লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, কোনো চিঠি কোনো খবরের কাগজ সে গ্রহণ করতে পারবে না, এটাই ওই অ্যাগ্রিমেন্টে ছিল। নাম্বার 28 হাউ ওয়াজ দ্য লয়ার অ্যালাউড টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের জগতের সঙ্গে কিভাবে কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়েছিল তাকে। অপশন এ থ্রু এ টেলিফোনের মাধ্যমে। অপশন বি থ্রু এ লিটিল উইন্ডো, ছোট্ট জানালার মধ্য দিয়ে। অপশন সি বাই সেন্ডিং লেটার্স, চিঠি পাঠিয়ে। অপশন ডি বাই টকিং টু দ্য গার্ডস, প্রহরীদের সঙ্গে কথা বলে। অপশন বি হলো সঠিক উত্তর, থ্রু এ লিটিল উইন্ডো, এটা ছোট্ট জানালার মধ্য দিয়ে। নাম্বার 29 হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজ টু রিমেন ইন ইমপ্রিজনমেন্ট, কত বছর ইমপ্রিজনমেন্টে থাকবে ভাবা হয়েছিল। অপশন এ 10 ইয়ার। অপশন বি 12 ইয়ার। অপশন সি 15 ইয়ার্স। অপশন ডি 20 ইয়ার্স। সঠিক উত্তর অপশন সি 15 ইয়ার্স। নাম্বার 30 হোয়াট উড হ্যাপেন ইফ দ্য লয়ার ভায়োলেটেড দ্য অ্যাগ্রিমেন্ট, যদি ওই অ্যাগ্রিমেন্ট ভায়োলেট করে, উল্লঙ্ঘন করে, তাহলে কি ঘটবে। অপশন এ হি উড বি গিভেন অ্যানাদার চান্স, তাকে একটা অন্য সুযোগ দেওয়া হবে। অপশন বি হি উড বি এক্সিকিউটেড, তাকে ফাঁসি দেওয়া হবে। অপশন সি হি উড লস দ্য বেট, সে বেটটা হারাবে, বাজিটা হেরে যাবে। অপশন ডি হি উড হ্যাভ টু এক্সটেন্ড হিজ ইমপ্রিজনমেন্ট, তার ওই বন্দি তাকে বর্ধিত করা হবে, আরও দিন সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। অপশন সি হি উড লস দ্য বেট, সে এই বাজিটা হারাবে। 31 হোয়াই ডিড দ্য লয়ার রিজেক্ট ওয়াইন ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর সে ওই ওয়াইন অর্থাৎ মদ সুরা এটা কেন রিজেক্ট করেছিল, প্রত্যাখ্যান করেছিল। অপশন এ ইট মেড হিম সিক, তাকে দুর্বল করে তুলেছিল। অপশন বি ইট এক্সাইটেড ডিজায়ার্স, এটা ওই কামনাগুলোকে বাড়িয়ে দেয়। হুইচ হি ওয়ান্টেড টু অ্যাভয়েড, যেগুলো সে এড়িয়ে চলতে চেয়েছিল।
অপশান সি, ইট ওয়াজ নট অ্যালাউড ইন দ্য এগ্রিমেন্ট, ওই চুক্তিতে এটা অনুমোদন করা হয়নি। নাকি অপশান ডি, হি ডিড নট লাইক দ্য টেস্ট, ওই স্বাদটা সে পছন্দ হয়নি তার। অপশান বি হলো সঠিক উত্তর, ইট এক্সাইটস ডিজায়ার্স, এটাই উত্তেজনাগুলোকে বাড়িয়ে দেয়। হুইচ হি ওয়ান্টেড টু অ্যাভয়েড, যেগুলো সে এড়িয়ে যেতে চেয়েছিল। নাম্বার 32, হোয়াট কাইন্ড অফ বুকস ডিড দ্য লয়ার লিড ইন দ্য ফার্স্ট ইয়ার, রিড ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর কোন ধরনের বইগুলো পড়েছিল? অপশান এ, ক্লাসিক লিটারেচার, অপশান বি, রিলিজিয়াস টেক্সটস, অপশান সি, নোভেলস অ্যান্ড ক্রাইম স্টোরিজ, অপশান ডি, ফিলোসফি অ্যান্ড সায়েন্স বুকস। সঠিক উত্তর অপশান সি, নোভেলস অ্যান্ড ক্রাইম স্টোরিজ। নোভেলস অ্যান্ড ক্রাইম স্টোরিজ অর্থাৎ উপন্যাস এবং ওই ক্রাইম স্টোরিজ অপরাধমূলক যে গল্পগুলো সেগুলো। নাম্বার 33, হোয়াট ওয়াজ হিয়ার্ড ফ্রম দ্য লয়ার্স রুম ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর ওই লয়ারের রুম থেকে কি শোনা যাচ্ছিল? অপশান এ, লাউড আর্গুমেন্টস, উচ্চস্বরে যুক্তি তর্ক, দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো শব্দ, রিলিজিয়াস প্রেয়ার্স, ধর্মীয় প্রার্থনা, নাকি নাথিং অ্যাট অল, কোনো কিছু শোনা যায়নি। সঠিক উত্তর অপশান বি, দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো, বাদ্যযন্ত্র অর্থাৎ পিয়ানোর শব্দটা। 34, হোয়াট চেঞ্জ অকার্ড ইন দ্য লয়ার্স হ্যাবিটস ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর লয়ারের যে হ্যাবিটের কি পরিবর্তনটা ঘটেছিল? অপশান এ, হি স্টার্টেড প্লেয়িং দ্য পিয়ানো মোর, সে আরও পিয়ানো বাজাতে শুরু করেছিল। হি স্টপড প্লেয়িং দ্য পিয়ানো অ্যান্ড রিড অনলি ক্লাসিক্স, সে পিয়ানো বাজানো বন্ধ করেছিল এবং শুধুমাত্র ক্লাসিক্স পড়ছিল। অপশান সি, হি স্টার্টেড পেইন্টিং, ছবি আঁকতে শুরু করেছিল। অপশান ডি, হি ট্রাইজ টু এসকেপ, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সঠিক উত্তর বি, অপশান বি, হি স্টপড প্লেয়িং দ্য পিয়ানো, সে পিয়ানো বাজানো বন্ধ করেছিল। অ্যান্ড রিড অনলি ক্লাসিক্স, শুধুমাত্র ক্লাসিক্স পড়েছিল। 35, হোয়াট ডিড দ্য লয়ার ডু ইন দ্য ফিফথ ইয়ার, পঞ্চম বছর লয়ার কী করেছিল? অপশান এ, হি রিড মেনি বুকস, অনেক বই পড়েছিল। হি রিকোয়েস্টেড টু বি রিলিজড আর্লি, তাড়াতাড়ি তাকে মুক্ত করে দিতে অনুরোধ করেছিল। হি ড্র্যাঙ্ক ওয়াইন অ্যান্ড লে অন হিজ বেড, সে মদ্যপান করেছিল এবং তার বিছানায় শুয়েছিল। নাকি হি রোট লেটার্স টু দ্য ব্যাংকারকে চিঠি লিখেছিল। অপশান সি হলো সঠিক উত্তর, হি ড্র্যাঙ্ক ওয়াইন অ্যান্ড লে অন হিজ বেড, মদ্যপান করেছিল এবং বিছানায় শুয়েছিল। নাম্বার 36, হাউ ডিড দ্য লয়ার বিহেভ ডিউরিং দ্য ফিফথ ইয়ার, পঞ্চম বছর কীরকম বিহেভ করেছিল, আচরণ? অপশান এ, হি ওয়াজ অলওয়েজ চেয়ারফুল, সর্বদাই চেয়ারফুল, খুশি ছিল। হি স্টপড ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খাওয়া এবং মদ্যপান করা বন্ধ করে দিয়েছিল। হি ইয়ন্ড আফটার অ্যান্ড টকড অ্যাংরিলি টু হিমসেলফ, হাই তুলেছিল এবং নিজের সঙ্গে রাগে কথা বলেছিল। নাকি হি রোট বুকস, সে বই লিখেছিল। সঠিক উত্তর অপশান সি, হি ইয়ন্ড অফেন, বারবার হাই তুলেছিল। অ্যান্ড টকড অ্যাংরিলি টু হিমসেলফ, নিজের সঙ্গে রাগে কথা বলেছিল। নাম্বার 36, হোয়াট ডিড দ্য লয়ার ডু উইথ দ্য রাইটিংস ইন ফিফথ ইয়ার, ওই পঞ্চম বছর চিঠিগুলো নিয়ে কি করেছিল লয়ার? অপশান এ, হি পাবলিশ দেম, সেগুলোকে প্রকাশ করেছিল। হি সেন্ট দেম টু দ্য ব্যাংকারের কাছে পাঠিয়েছিল। নাকি হি বার্ন্ড দেম, সেগুলোকে পুড়িয়ে ফেলেছিল। নাকি হি টোর দেম আপ ইন দ্য মর্নিং, সকালবেলায় ছিঁড়ে দিয়েছিল। অপশান ডি হলো সঠিক উত্তর, হি টোর দেম আপ ইন দ্য মর্নিং, সকালে সেগুলোকে ছিঁড়ে ফেলেছিল। নাম্বার 38, হোয়াট ডিড দ্য লয়ার স্টাডিং ইন দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠ বছর 6 নম্বর বছরটাতে কি পড়া শুরু করেছিল? অপশান এ, হিস্ট্রি, ফিলোসফি অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, ইতিহাস, দর্শন এবং ভাষা, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, গণিত এবং ফিজিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, অর্থনীতি এবং পলিটিক্স, আর্ট অ্যান্ড মিউজিক। অপশান এ হলো সঠিক উত্তর, হিস্ট্রি, ফিলোসফি অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। নাম্বার 39, হাউ মেনি বুকস ডিড দ্য লয়ার রিকোয়েস্ট ইন 4 ইয়ার্স, চতুর্থ বছরের মধ্যে কতগুলো বই লয়ার রিকোয়েস্ট করেছিল, চেয়েছিল? অপশান এ, অ্যাবাউট 100, 100 মতো। অপশান বি, অ্যাবাউট 300, প্রায় 300 মতো।
অপশন সি অ্যাবাউট 600 প্রায় 600 মতো, নাকি অপশন ডি অ্যাবাউট 1000? তো অপশন সি অ্যাবাউট 600 600 মতো বই। নম্বর 40, হাউ ডিড দ্য ব্যাংকার টেস্ট দ্য লয়ার্স নলেজ অফ ল্যাঙ্গুয়েজ? কীভাবে ব্যাংকার ওই নলেজটা টেস্ট করেছিল, ভাষার নলেজটা? অপশান এ বাই হায়ারিং এ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, এটার জন্য ভাষাবিদকে হায়ারিং করে বা এনে নিযুক্ত করে। অপশান বি বাই গিভিং হিম এ রিটেন এক্সাম, তাকে লিখিত পরীক্ষা দেওয়া করিয়েছিল। অপশান সি বাই আস্কিং হিম টু রাইট ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ভাষা লিখতে বলেছিল। অপশান ডি বাই মেকিং হিম রিড এ ডিকশনারি, তাকে একটা ডিকশনারি পড়তে বলেছিল। অপশান সি হলো সঠিক উত্তর, বাই আস্কিং হিম টু রাইট ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টি ভাষায় তাকে লিখতে বলেছিল। 41, হাউ ডিড দ্য ব্যাংকার রেসপন্ড? কী রকম প্রতিক্রিয়া দেখিয়েছিল হোয়েন দ্য লয়ার, যখন ওই আইনজীবী আস্কড হিম টু কনফার্ম হিজ লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি, ভাষাতাত্ত্বিক যে দক্ষতাটা কনফার্ম করার বিষয়। অপশান এ হি ইগনোর দ্য রিকোয়েস্ট, সে ওই রিকোয়েস্ট অস্বীকার করেছিল। অপশান বি হি ফায়ার্ড 2 গানশটস ইন দ্য গার্ডেন, বাগানে 2টো বন্দুকের গুলি চালিয়েছিল। অপশান সি হি সেন্ট হিম এ লেটার অফ অ্যাপ্রিসিয়েশন, একটা চিঠি পাঠিয়েছিল। হি ভিজিটেড দ্য লয়ার ইন পার্সন, সরি ওটা অপশানটি ভুল আছে, পার্সন ওটা প্রিজন হবে। তো সঠিক উত্তর অপশান বি, হি ফায়ার্ড 2 গানশটস ইন দ্য গার্ডেন, বাগানে 2টো গুলি করেছিল বন্দুক দিয়ে। কোয়েশ্চেন নম্বর 42, হুইচ বুক ডিড দ্য লয়ার রিড ফর নিয়ারলি এ ইয়ার আফটার দ্য 10th ইয়ার? হুইচ বুক ডিড দ্য লয়ার রিড, কোন বইটা লয়ার পড়েছিল ফর নিয়ারলি এ ইয়ার আফটার দ্য 9th ইয়ার, ওই 9 নম্বর বছরের পর? অপশান এ দ্য বাইবেল, অপশান বি শেক্সপিয়ার্স ওয়ার্কস, অপশান সি এ সায়েন্স টেক্সট বুক, অপশান ডি এ মেডিকেল জার্নাল। সঠিক উত্তর দ্য বাইবেল, যেটা 1 বছরের মতো সে পড়েছিল, টাইম বা সময়টা নিয়েছিল সে পড়তে। 43, হোয়াট ডিড দ্য ব্যাংকার ফাইন্ড স্ট্রেঞ্জ অ্যাবাউট দ্য লয়ার্স রিডিং হ্যাবিটস ইন দ্য 10th ইয়ার? 10ম বছরে রিডিং হ্যাবিটসটা কী লক্ষ্য করেছিল? অপশান এ হি রিড টু মেনি বুকস অ্যাট ওয়ান্স, একসঙ্গে অনেকগুলো বই পড়ে দিয়েছিল। অপশান বি হি স্টপড রিডিং কমপ্লিটলি, সম্পূর্ণভাবে পড়া বন্ধ করে দিয়েছিল। অপশান সি হি স্পেন্ট অ্যান এন্টায়ার ইয়ার অন 1 বুক, একটা বইয়ের পিছনেই সে 1টা বছর কাটিয়েছিল। নাকি হি রিফিউজ টু রিড রিলিজিয়াস টেক্সট, ধর্মীয় লেখালেখিগুলো পড়তে অস্বীকার করেছিল। সঠিক উত্তর অপশান সি হি স্পেন্ট অ্যান এন্টায়ার ইয়ার অন 1 বুক, একটা বই নিয়ে সে প্রায় সমগ্র বছরটাই কাটিয়ে দিয়েছিল, যেটা ছিল দ্য বাইবেল। অপশান সি হলো সঠিক উত্তর। নেক্সট নাম্বার 44, হোয়াট ডিড দ্য লয়ার স্টার্ট রিডিং আফটার দ্য নিউ টেস্টামেন্ট? নিউ টেস্টামেন্টের পর লয়ার কি পড়া শুরু করেছিল? অপশান এ শেক্সপিয়ারিয়ান ড্রামাস, শেক্সপিয়ারের নাটক। অপশান বি হিস্ট্রি অফ রিলিজিয়ন্স অ্যান্ড থিওলজি। অপশান সি ক্রাইম নোভেলস। অপশান ডি পলিটিক্যাল সায়েন্স বুকস। সঠিক উত্তর অপশান বি হিস্ট্রি অফ রিলিজিয়ন্স অ্যান্ড থিওলজি। নাম্বার 45, হোয়াট ওয়াজ দ্য লয়ার্স রিডিং প্যাটার্ন ইন দ্য লাস্ট 2 ইয়ার্স? শেষ 2 বছর লয়ার্সের রিডিং প্যাটার্নটা কী ছিল? অপশান এ ফোকাসড অ্যান্ড অর্গানাইজড। অপশান বি র্যান্ডম অ্যান্ড হ্যাফাজার্ড। অপশান সি হি রিড নাথিং। অপশান ডি হি স্টাডিড ল বুকস। অপশান বি হলো সঠিক উত্তর, র্যান্ডম অ্যান্ড হ্যাফাজার্ড। 46, হোয়াট কাইন্ডস অফ বুকস ডিড দ্য লয়ার রিকোয়েস্ট টুয়ার্ডস দ্য এন্ড? শেষের দিকে কোন ধরনের বইগুলো রিকোয়েস্ট করেছিল ওই লয়ার? অপশান এ অনলি রিলিজিয়াস বুকস। অপশান বি অনলি নোভেলস অ্যান্ড পোয়েট্রি। অপশান সি এ মিক্স অফ ডিফারেন্ট সাবজেক্টস। অপশান ডি অনলি ফিলোসফি বুকস। সঠিক উত্তর অপশান সি এ মিক্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের মিশ্রণের একটা বই। নাম্বার 47,
হাউ ডিড দ্য লয়ার্স রিডিং হ্যাবিটস চেঞ্জ ওভার টাইম, সময়ের সাথে সাথে রিডিং হ্যাবিটটা কীভাবে পরিবর্তিত হয়েছিল? অপশান এ, হি অলওয়েজ রিড দ্য সেম টাইপ অফ বুকস, সর্বদা একই বই পড়তো। হি গ্র্যাজুয়ালি লস্ট ইন্টারেস্ট ইন রিডিং, পড়ার প্রতি আস্তে আস্তে সে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিল। অপশান সি, হি শিফটেড ফ্রম লাইট রিডিং টু ডিপ স্টাডি অ্যান্ড দেন টু র্যান্ডম রিডিং। হি শিফটেড ফ্রম লাইট রিডিং, হালকা পঠন পাঠন থেকে গভীরে স্টাডি করেছিল এবং তারপর এলোমেলো পড়াশোনাটা করেছিল। অপশান ডি, হি স্টার্টেড অ্যান্ড স্টপড রিডিং মাল্টিপল টাইমস, শুরু করেছিল এবং থেমে গিয়েছিল অনেকবার পড়াশোনাটা। অপশান সি হলো সঠিক উত্তর, হি শিফটেড ফ্রম লাইট রিডিং টু ডিপ স্টাডি অ্যান্ড দেন টু র্যান্ডম রিডিং। অর্থাৎ সে তার প্রথমে হালকা পঠন পাঠন দিয়ে শুরু করেছিল, তারপরে গভীর স্টাডিতে যায়, তারপরে একটু এলোমেলোভাবে পড়াশোনাটা করেছিল বইগুলো। নাম্বার 48, হোয়াট ডিড দ্য লয়ার কম্পেয়ার হিজ রিডিং হ্যাবিটস টু ইন দ্য লাস্ট ইয়ার্স, শেষ বছর কীরকমভাবে তার রিডিং হ্যাবিটটাকে কম্পেয়ার তুলনা করা হয়েছিল। অপশান এ, এ ম্যান ড্রাউনিং অ্যান্ড গ্র্যাবিং অন টু রেকেজ, এ মঙ্ক searching for truth. Option C, a traveler lost in the desert. Option D, a scientist conducting experiments. সঠিক উত্তর অপশান এ, এ ম্যান ড্রাউনিং অ্যান্ড গ্র্যাবিং অন টু রেকেজ। একটা লোক যখন জাহাজ ডুবির মধ্যে সমুদ্রে ডুবে যায় তখন খড়কুটোটাকে যেমন সম্বল হিসাবে সে ধারণ করে, ঠিক তেমনইভাবে প্রত্যেকটি বইকে সে গভীরভাবে পড়াশুনো করে ফেলেছিল। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে বাকি কোশ্চেন আমি নিয়ে আসবো আবার। সো থ্যাংক ইউ।